হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ব্লগটা অনেকটাই লেট করে স্টার্ট করেছি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করতে হচ্ছে, আস্তে আস্তে করে করতে হচ্ছে, কারণ বাড়িতে অনেক মাস পরে প্রচুর অনুষ্ঠান আছে বাড়িতে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। কী অনুষ্ঠান আছে এখন বলবো না, সেগুলো হচ্ছে সারপ্রাইজ। আজকের ব্লগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে তাই ব্লগটা করছি। আজকে আমি প্রচুর হ্যাপি, কারণ কালকে আমার মা এসেছিল। অনেকের মনে এটাই প্রশ্ন যে মা এসেছিলো বলে এত হ্যাপি কেন, কি তাই তো? সো মা এসেছিলো বলে মনে তো অনেক আনন্দ আছেই, কিন্তু প্লাস আমার মা আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, যেটার অনেক দিন থেকে আমার ইচ্ছে বা শখ বা স্বপ্ন বলতে পারো, একটা জিনিস নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকের এই ব্লগটা। তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে কী এমন জিনিস এনেছে ওর মা, যার জন্য ও এতটা খুশি। অবশ্যই বেশি বক বক না করে তো চলো তোমাদেরকে সেই যে গিফটটা দেখাই। বলো ওটাতে কী আছে, তোমরা গেস্ট করো ওটা কী আছে। গেস্ট করেছো কিছু? কী বলো, খুলি? বলো কী আছে। আমি বলার আগে তোমরাই বলে দাও কমেন্ট এসে। আর আমি না জিনিসটা বানাতে যখন দিয়েছিলাম তখন দেখেছিলাম, তখন মা নিয়ে আসার পর আমি আর দেখাইনি। মাকে বললাম যে এখন আমি দেখবো না, আমার ফ্রেন্ডসদেরকে দেখিয়ে তারপরে আমি দেখবো। তো দেখো, কানের আছে, কানের অনেক বড় স্বপ্ন পূরণ করে দিল মা আমার। পরেও দেখিনি কেমন হয়েছে, তো চলো পরে দেখি কেমন হলো আর কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে। মা কানের পরে থাকতে থাকতে কানে ব্যথা হয়ে গেছে। আর আমি যখন থেকে সোনার দোকানে দিয়ে এসেছি কানের বানাতে, সেদিন থেকে আমি কানের আর পরে নিই, কারণ আমি ভাবছিলাম আমি সোনারটাই পরবো, কিন্তু সেদিন ব্লগ করতে গিয়ে কানটা ফাঁকা লাগছিলো তাই পরে নিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা, মাকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা। আমি তো মাকে ভালোবাসি অনেক। আমার মা আমাকে কালকে আমাকে দেখতে এসেছিলো, প্লাস এই জিনিসটাও দিতে এসেছিলো, গিফটটা। তো পরি, চলো তো পরে তোমাদেরকে দেখ। আমি কেনা কানের পরতেই পারি না, কেনা কানের পরে আমার কান ব্যথা হয়ে গেছে। ছোটো থেকে যখন থেকে কান ফুটিয়েছি তখন থেকে আমি সোনাই পড়েছি কেন। বিয়ের পরেও পড়েছিলাম, কিন্তু মা বলছিল যে তোর কানেরগুলো আরেকবার বানিয়ে দিই। বিয়েতে তো দিয়েছি, এখন আরেকবার বানিয়ে দিই, এখানে আরও সোনা ভরে তারপরে এই যে কানেরগুলো বানিয়ে। কেমন লাগছে বলো, কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও। কিন্তু ভিডিওটা সবাই দেখবে, অনেক অনেক ভালোবাসা দিবে, ভালোবাসা দিয়ে দিও কিন্তু। তো দেখো কেমন হয়েছে বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে আমার কানেরটা পরে। আর আমি তো এখন পরবো কিনা ভাবছি, বাড়িতে একের পর এক অনুষ্ঠান আসছে, তখনই পরবো ভাবছি। মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। আই লাভ ইউ মা, আই লাভ ইউ সো মাচ। তোমাদের কার কার মায়ের কাছ থেকে এরকম গিফট পেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আমার মা হিসেবে কালকেই চলে গেছে, যেন আমার মনে অনেক কষ্ট। আমার মা অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো, ঝুড়ি, বিন্দিয়া, মিষ্টি, আম, অনেক কিছু নিয়ে এসেছিলো। সে বাড়িতে নাকি অনেক কাজ আছে, তার জন্য চলে গেছে। আমার মনটা খুবই খারাপ। তো বন্ধুরা, আমি যদি কোনোদিন ইনকাম করতে পারি কিছু, তাহলে সবার প্রথমে আমি আমার মাকে কিছু দিতে চাই। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর আমি যদি কিছু করতে পারি, সবার প্রথমে আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। সো টাটা গাইস, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সো এখনের জন্য টাটা, সবাই ভালো থাকবে।